আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মেইনলি হচ্ছে আমার হানিমুন বা ট্রিপ, সুইজারল্যান্ড ট্রিপে আমি কি কি শপিং করেছি, কি কি নিচ্ছি সেটার একটা ব্লগ। আর সুইজারল্যান্ডের ব্লগ তো আপনারা দেখতে পাবেনই ইনশাল্লাহ খুব সুন। আর আমি অনেক এক্সাইটেড ওখানে যাওয়ার জন্য। তো আমি আসলে প্রপারলি ইন্ট্রো দেইনি, দ্যাটস ওয়াই হচ্ছে এখন ইন্ট্রো ভিডিওটা করছি। আমি হচ্ছে ইয়ার জন্য কি বলে, যখন শপিং করছি আমি কোনো শপিং করিনি, সামিউল সব শপিং করছে। সো সামিউল যখন শপিং করছে তখনকার ক্লিপটা আমি অ্যাড করে দিব না। আমি আসলে ব্যস্ততা থাকার কারণে আর বাংলাদেশ থেকে পার্সেল আসার কারণে আমি সব কিছু আসলে উলট পালট হয়ে গেছে আমার। সো চলুন ব্লগটা শুরু করা যাক। আর আপনাদের পুরো সুইজারল্যান্ড ট্রিপের আমি ব্লগ দিব না ইনশাআল্লাহ। সো স্টে টিউন অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমরা 1 মিলিয়ন হতে খুবই অল্প বাকি আছি, তো ডু সাবস্ক্রাইব অ্যান্ড চলুন স্টার্ট করা যাক ব্লগটা। গাইস, সুইজারল্যান্ড যাওয়ার আগে আমরা শপিং করতেছি। আমার কোনো শপিং নাই কারণ আমার অলরেডি অনেক জিনিস আছে। সামিউলের জন্য শপিং করতেছি এবং অলরেডি কিছু ট্রায়াল দেওয়ার জন্য আমরা রেখে দিছি। এখন আমরা শার্ট ভালো পাচ্ছি না, নিউ ইয়র্কের ওর ফেভারিট ব্র্যান্ড ওখানে আসছি। দেখি শার্টটা, আমি তো অনেক সুন্দর একটা কালারের শার্ট পাইছি, এই যে এই কালারটা। বাসায় এসে দেখি গেটের সামনে আমার গেজের ব্যাগটা ডেলিভারি হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি দেখাবো। আমি একটা টোট ব্যাগ নিছি, মানে বিগ ব্যাগ, কারণ হচ্ছে আমি যেহেতু একটু ট্রাভেল করতে পছন্দ করি, ঘুরতে ফিরতে পছন্দ করি, তাই এত বড় ব্যাগ আসলে লাগবে। সো চলুন আনবক্সিং করি আপনাদের সামনে। আমাদের দুইজনকারই ড্রিম ছিল যে আমরা যখন বাংলাদেশে থাকতাম তখন তো জানতাম না যে আমরা বাইরে সেটেল ডাউন হব। তো যখন আমরা দেশে থাকতাম তো আমরা ভাবতাম যে আমরা হানিমুনে হচ্ছে সুইজারল্যান্ড যাব। সো এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি জানি না ওখানে গিয়ে আমি কীভাবে তেমন মজা করতে পারবো কি না, বা হচ্ছে সেখানে গিয়ে কী কী এক্সপিরিয়েন্স হবে, কি কি আমি ফেস করব। বাট আমি ওখানে যদি যাই তা ওটাই আমার শান্তি যে আমি ওখানে যেতে পেরেছি, কারণ সুইজারল্যান্ড হচ্ছে সবারই ড্রিম কান্ট্রি। আমারও সুইজারল্যান্ড অনেক ভালো লাগে, ওইটার ভিউ অনেক সুন্দর। বেশি কথা বলে ফেলতেছি, প্যাকিং করে ফেলি। আর কী কী নিব খুবই কনফিউজড, কারণ আমি শাড়ি এসেছে, কিন্তু সুইজারল্যান্ডে পাহাড় ওঠানামা, বিভিন্ন ভিউ পয়েন্ট যেগুলো আছে সেগুলোতে যাওয়া আসাতে শাড়ি আসলে খুবই মানে হ্যাসেল হয়ে যাবে আমার জন্য। সো কমফোর্টেবল কিছু ড্রেসও নিতে হবে, শুজ নিতে হবে, আবার শাড়ি পরলে শাড়ির জন্য কিছু জুতা নিতে হবে। তো সব কিছু মিলে একটা ব্যাগে মনে হয় না হবে। আর যেহেতু আমরা রোড ট্রিপ করছি, রোডের মধ্যে এত হ্যাজেল নিয়ে যাওয়া, গাড়ির মধ্যে আরও মানুষ থাকবে, সো তাদেরও তো লাগেজ থাকবে, অনেক বড় লাগেজ নিতে পারবো না। দেখি ছোট লাগেজের মধ্যে কি কি ঢুকাতে পারি। আর সামিলের ড্রেস আছে, আমার ড্রেস আছে, সব মিলায় বুঝতেছি না আমাদের ওই লাগেজে হবে কিনা। আমার গাইস, আমি হচ্ছে আজকে খিচুড়ি রান্না করবো, আপনাদেরকে দেখাই। এই যে আমি খিচুড়ি রান্না করব। অ্যান্ড অলরেডি আমি গরুর মাংস বসাই দিছি, অনেক জোস একটা কালার হয়েছে, কিন্তু এখানে অনেক বেশি ইয়ার কারণে আসলে বোঝা যাচ্ছে না। এন্ড সম্পূর্ণটাই আমি নিজে করতেছি, বাসায় কেউ নাই। সামিউলটা ফ্রেন্ডের বাসায় গেছে, খালি যারা আসেনি এখনো, তো ভাবলাম যে তাদের জন্য এই সুন্দর খিচুড়ি আর গরুর মাংসটা করি। আর আজকে আমি যেন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, প্লাস হচ্ছে বাইরে হচ্ছে, বৃষ্টি হচ্ছে সারাদিনই। সো সুইজারল্যান্ডে যাওয়ার আগে একটু খেয়ে যাই। আমরা এখন হচ্ছে আরেকটু শপিং করতে যাচ্ছি। আর আজকে আমি খুব সুন্দর করে একটা বাঙালি লুক নিছি এবং এটা হচ্ছে আমার পেজের আর্টস অফ পিয়ার। আপনারা অনেকে বলতেছিলেন যে আপু, এই যে তোমার সুন্দর সুন্দর থ্রি পিস গুলো কোথায়, তুমি পরো না কেন, এগুলো কি ড্রেস পরো? আসলে আমি নিয়ে আসি নাই, আর তখন তো অনেক মানে ঠান্ডা ছিল, হুট করে গরম থেকে ঠান্ডায় আসছিলাম। তো আমি আসলে এই যে দেখেন এখন অনেক অনেক রোদ, এবং হুট করে গরম থেকে ঠান্ডায় আসার কারণে আমি যা পারতেছিলাম সেটা করে নিচ্ছিলাম। এখন হচ্ছে আমরা চলে যাবো, আমার সানগ্লাসটা নেই, সানগ্লাসটা নিয়ে নেই।
চলুন আজকে আরেকটু শপিং করা যাক। আজকে একদম বাঙালি স্টাইলে হচ্ছে শপিং এ যাব। শপিং বলতে হচ্ছে বাজারে যাব। সামনে আমাকে নিয়ে যেতে চাচ্ছিল না, আমি জোর করে যাচ্ছি। তো আজকে এইভাবেই যাব। আসো, ফলো মি। এবং আপনাদেরকে দেখাই, আমার রুমে আসলে জায়গা নাই, তাই আমি এখানেই সবকিছু রেখে দিছি। এই যে এখানেই হচ্ছে সবকিছু রেখে দিছি, ওটা আলাদা করে এটা আলাদা করে। আর চলো চলো চলো, বেশি কথা হয়ে যাচ্ছে, চলো। জলজিরা আমরা বাজার করছি সব এসেনশিয়াল জিনিস। কালকে আমি সবকিছু রান্না করে শেষ করে দিছি, আজকে সব কিছু কিনতে হচ্ছে। জিরা পাউডার ছিল না, তো জিরা পানিতে কি পুদিনা লাগবে? ও সেই জন্য পুদিনা নিচ্ছ? কই থেকে যেন কালকে বলতেছে যে আমি জিরা পানি খাবো, জিরা পানি খাবো। জলজিরা ওই জিরা পানি আর জলজিরা একই। ও হ্যাঁ, কি জলজিরা জলজিরা। আমি যে মিষ্টি বানানোর জন্য হচ্ছে মিল্ক নিয়ে আসছি। এখানে মিল্কের যত ভ্যারিয়েন্ট এবং মিল্কের এত এত কিছু, এই মিল্ক দিয়ে মিষ্টি হবে না, ওই মিল্ক দিয়ে মিষ্টি হবে না, সব মিল্ক কিনে নিয়ে আসছি। গাইস, চুলে সুন্দর করে প্যাক দিয়েছি এবং অর্ধেক শুকিয়েও গিয়েছে। আর্টস অফ পিয়ার হেয়ার প্যাকটা দিয়েছি, মানে আমার ব্র্যান্ডের হেয়ার প্যাকটা অল্প অল্প করে আসলে ইউজ করছি। এবং সাথে হচ্ছে ডিম, টক দই অ্যাড করে দিয়েছিলাম। সো আর ফেসে হচ্ছে আমার স্ক্রাবারটা ইউজ করেছি, দেখেন এখনই হচ্ছে প্লাম্পি প্লাম্পি একটা ফেস হয়ে গেছে, খুবই সুন্দর মাশাআল্লাহ। সো আমি এখন ভাবতেছি যে গোছ কাজটা করে ফেলি। আর বেসিক্যালি আমাদের 6 দিনের একটা ট্রিপ, এটা বলতে পারেন আমাদের হানিমুন ট্রিপ বা হচ্ছে একটা ঘুরতে যাওয়ার ট্রিপ। মেইনলি হচ্ছে বিয়ের পর নেদারল্যান্ডে আসার পর থেকে আমার আর কোথাও যাওয়া হয় নাই। আমি লাগেজ হিসেবে এই লাগেজটা নিচ্ছি, খুবই টাইনি ছোট একটা লাগেজ। এবং এগুলো তো আমার জুয়েলারিগুলো, এবং এই ব্যাগের মানে এই বক্সে হচ্ছে আমি আমার যেগুলো ট্রিপের জন্য ড্রেস সেগুলো হচ্ছে রাখছিলাম। তো এখান থেকে হয়তো বা আমার আরও কিছু ছাঁটাই করতে হবে, আর বুঝতেছি না যে কি করব, কারণ হয়তো বা আরও কিছু ছাঁটাই করতে হতে পারে। কারণ হচ্ছে এতগুলো নেওয়ার জায়গা নাই, কারণ সামিউলেরও কিছু ড্রেস আছে, প্যান্টস আছে। আমিও তো সবসময় আসলে ট্রেডিশনাল পরবো না ওখানেই, আমারও প্যান্ট গেঞ্জি নিতে হবে, যেহেতু সুইজারল্যান্ড বলে কথা, সুইজারল্যান্ডটা তো অনেক ঠান্ডা। সো দেখি কোনটা কোনটা নেওয়া যায়, কোনটা কোনটা না নেওয়া যায়। আর শাড়ি তো মাস্ট নিব যেখানেই যাই না কেন। আর সুইজারল্যান্ড একটু পাহাড়, সেজন্য আসলে কাপড় চোপড় কীভাবে নিব আমি বুঝতেছি না, কারণ সবাই ফার্স্ট টাইম আমরা ওখানে যাচ্ছি, কারো এক্সপিরিয়েন্স নাই। সো লেটস সি কি হয়। আমি গুগল করে দেখলাম এখন হচ্ছে সামার, সো সামারে যদি নেদারল্যান্ডের মতো তাদের ওয়েদার হয় তাহলে আমি নর্মাল কাপড় চোপড় নিয়ে যেতে পারবো, বাট ওটা হচ্ছে যদি আরও ঠান্ডা হয় তাহলে আমি আসলে কনফিউজড। সো লেটস সি কি কি নেওয়া যায়। আমার ফেসবুকের জন্য এবং ইউটিউবের জন্য দুইটাই সিলেক্ট করে দিচ্ছি। মাই ব্যাগ, এখানে অলরেডি জিনিসপত্র আছে আমার, ওগুলা বের করতে হবে। এই লাগেজ আমাদের আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, বাট ওটা হচ্ছে হয় নাই। সো আমি ভাবলাম যে ইতালিতে হয়নি তো কি হয়েছে, সুইজারল্যান্ডে নিয়ে যাই। এটা অনেক, আমার কিছু একদম নিউ নিউ ড্রেসেস আছে এখানে, ড্রেসগুলোকে আলাদা আলাদা করি, বুঝতেছি না কোনটা কোনটা কি কি নিয়ে যাবো না। এই ড্রেসটা নিব কারণ এই ড্রেসটা হচ্ছে স্যামুয়েলের একটা ড্রেসের সাথে, মানে একটা শার্টের সাথে ম্যাচ আছে। সো এই দুইটা শাড়ি আসলে আমি সিলেক্ট করেছি, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। এবং দুইটা শাড়ি হচ্ছে আমার পেজের দুইটা শাড়ি, এবং এই দুইটা শাড়ি আমি পরবই, দ্যাটস ওয়াই এটা আমার সিলেক্ট করা। এটা রাখি আপাতত।
তো এটা হচ্ছে আমার ব্যাগ অ্যান্ড এটা হচ্ছে সামিউলের ব্যাগ। ও কাঁধের একটা ব্যাগ নেবে এবং এগুলো কাপড় আমি নিতে পারতেছি না আসলে, কারণ এতগুলো নেওয়ার মতো আসলে জায়গাও নাই, প্লাস ওখানে পরার মতো সুযোগও নাই। অ্যান্ড এইখানে হচ্ছে আপনার ইয়াটা কি বলে, বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমি আরেকটা বক্সে রেখে দিছি। আর এটা হচ্ছে আমার আউটফিট, সুন্দর একটা আউটফিট, কালকে পরবো, জাস্ট ক্যাজুয়ালি একটা আউটফিট পরবো।